সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। আজকে ভারতের বন্যার পরিস্থিতির খবর জানাবো। অত্যন্ত দুঃসংবাদ ভারতের জন্য। আপনারা জানেন, অনেকে জানতে পারছেন অবশ্যই নিউজে, কিন্তু অনেকে যারা জানেন না তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের সিলিকন ভ্যালি। তো ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের পর পানির নিচে তলিয়ে গেছে। গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে শহরটিতে সতর্কতা জারি করা হয়েছে। বেঙ্গালুরুর স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আন্দামান সাগরে ঘূর্ণিঝড় পরিস্থিতি তৈরি হওয়ায় বেঙ্গালুরুতে মঙ্গলবার আরও বৃষ্টিপাত হতে পারে। বর্ষণের কারণে ক্ষয়ক্ষতি ও জনগণের ভোগান্তি প্রশমনে শহর জুড়ে সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। দেশটির দক্ষিণাঞ্চলে এই শহরে সোমবার বৃষ্টি সংশ্লিষ্ট একাধিক ঘটনায় 12 বছর বয়সী এক শিশু অন্তত 3 জনের প্রাণহানি ঘটেছে। বিশ্বের প্রধান বিভিন্ন প্রযুক্তি কোম্পানির কার্যালয় রয়েছে বেঙ্গালুরুতে। ভারী বৃষ্টির পর সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় অনেক কোম্পানির তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। সোমবার বেঙ্গালুরু শহরের অনেক জায়গায় 100 মিলিমিটার প্রায় 4 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যা 2021 সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পরিচালক সি.এস. পাতিল বলেন, বেঙ্গালুরুতে এই বৃষ্টিপাত অস্বাভাবিক। ভারী বর্ষণের কারণে শহর জুড়ে তীব্র জলাবদ্ধতা ও যানজটের পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এছাড়াও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। সোমবার সকালের দিকে শহরের অন্যতম আইটি করিডোরে আইজেট নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের প্রাচীর ধসে 35 বছর বয়সী এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একাধিক ভিডিওতে দেখা যায় হাঁটু পানিতে চলাচল করছেন লোকজন। শহরের বিভিন্ন এলাকায় অনেকে গাড়িও পানিতে ডুবে আছে। কিছু এলাকায় বাসার ভেতরেও পানি ঢুকছে। শহর কর্তৃপক্ষ বলছে, বেঙ্গালুরু জুড়ে অন্তত 210টি বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় জনজীবন স্বাভাবিক করতে টানা কাজ করে চলছেন কর্মীরা। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার বলছেন, বেঙ্গালুরুর বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে শহরের ভঙ্গুর অবকাঠামো ও ডুবে যাওয়া রাস্তাঘাট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্থানীয় এক বাসিন্দা বলছেন, বেঙ্গালুরুর মতো আরও কোনো শহরে বৃষ্টির সময় যাতায়াত এত ভীতিকর ও অসহায় পরিস্থিতি তৈরি হয় না। 8 বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করে ইতিবৃষ্টির সংবাদ মাধ্যম বিবিসিকে বলছেন, বর্ষাকালে শহরের অবকাঠামো একেবারে ভঙ্গুর হয়ে পড়ে। অত্যন্ত বেদনাদায়ক বিষয় হলো, প্রযুক্তি খাতের চাহিদা মেটাতে যেসব নতুন এলাকা গড়ে তোলা হয়েছে সেখানেই সবচেয়ে বেশি জলাবদ্ধতা তৈরি হয়। বেঙ্গালুরুর জননীতি বিষয়ক এই পেশাজীবী বলেন, পরিবেশগত সীমাবদ্ধতার প্রতি সহনশীল ও সুসংহত নগর পরিকল্পনার অভাব ও সরকারের জবাবদিহিতার ঘাটতির কারণে শহরবাসীকে এর ফল ভোগ করতে হচ্ছে। বর্তমান ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের ক্ষমতায় আছে কংগ্রেস। বিরোধী দলে থাকা বিজেপি অভিযোগ করে বলছে, বৃষ্টির সংশ্লিষ্ট সকল সমস্যা মোকাবেলায় রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। যদিও অবকাঠামো উন্নয়নে কোটি টাকা ব্যয় করা হয়েছে। রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য 1000 কোটি রুপি বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। তবে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার বলছে, বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া এই সমস্যা বহুদিনের পুরনো। ডি.কে. শিবকুমার বলেন, আজ আমরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছি সেগুলো নতুন নয়। বহু বছর ধরে বিভিন্ন সরকার ও প্রশাসনের আমলে এসব অবহেলিত ছিল। তো বুঝতেই পারতেছেন বন্যার যে আপডেট সেটি কিন্তু আমি জানালাম। তো আপনাদের যদি মতামত কোনো থাকে সেই অনুযায়ী আপনারা মতামত প্রকাশ করতে পারেন। তো ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম।